ওকে, আমি জয়দীপ সরকার। আজ তোমাদের কার্বোহাইড্রেটের একদিন পড়িয়েছি, আজকে আমি তোমাদের প্রোটিন পড়াবো সম্পূর্ণটা। ঠিক আছে, প্রথম থেকে এবং শেষটুকু দেখবে অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যাট করে জানিও ওকে কেমন লেগেছে তোমার ক্লাসটা। চলো, দেখো বেসিক জিনিসটা কি প্রোটিন, যাকে প্রোটিন কি জিনিসটাকে আগে আগে ভালো মতন জানা উচিত। প্রোটিন এক প্রকার জটিল নাইট্রোজেন ঘটিত এক ধরনের যৌগ বা জৈব পদার্থ। প্রোটিনের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে এবং অ্যামাইনো গ্রুপটা রয়েছে এবং একটা কার্বক্সিলিক গ্রুপ রয়েছে। এই প্রোটিনের ইউনিটকে আমরা কি বলবো, অ্যামিনো অ্যাসিড বলবো। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট যে প্রোটিন কেন কাজে লাগে, প্রোটিন কেন এই কারণে কাজে লাগে। প্রোটিন বিপাকে সহায়তা করে এবং যে পেশি কলার যে গঠন ক্ষয়পূরণে প্রোটিন সাহায্য করে। তার মানে বুঝতে পারলাম প্রোটিন জিনিসটা কি, প্রোটিনের কাজ কি, সেগুলো জানলাম। তাহলে আমরা পরপর লাইন বাই লাইন আমি পড়বো, যেটা বলবো আমরা জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা, এটা আমি তেমন, চলো চলো আজকে আমি তোমাদের লিখে লিখে পড়াবো, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা, অন্য কোনো নেই না? চলো, হেডিং কি হবে, প্রোটিন। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে। দেখো তো আমি কি বললাম, প্রোটিন কি, প্রোটিন হচ্ছে এক প্রকার জটিল যৌগ। যদি আমি প্রথম 1 নম্বর প্রোটিনের যদি বৈশিষ্ট্য বলা হয়, তাহলে প্রোটিন কি, প্রোটিন, তো প্রোটিন, প্রোটিন হলো, আচ্ছা পেনের কালিটা মোটা নেই, ওই জন্য ছোট, বেশি বেশি স্লাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, প্রোটিন হলো এক প্রকার, এক প্রকার জটিল নাইট্রোজেন গঠিত, নাইট্রোজেন গঠিত জৈব পদার্থ। ওকে, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে, যার মধ্যে কার্বন, কার্বন পায় 54% থাকে, যার মধ্যে কার্বন কত থাকে, 54% থাকে, কমা হাইড্রোজেন থাকে। ওকে, হাইড্রোজেন থাকে, কত থাকে হাইড্রোজেন, 7% হাইড্রোজেন রয়েছে, কমা নাইট্রোজেন রয়েছে, 16% নাইট্রোজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, অক্সিজেন 22% অক্সিজেন রয়েছে। দেখো পার্সেন্টেজ ভ্যালু আমি দিলাম যাতে তুমি বুঝতে পারবে যে কত কত পার্সেন্টেজ কি থাকে। ঠিক আছে, তারপরে যদি আমি নেক্সট পয়েন্ট যদি আমরা যাই, আচ্ছা একদমই, এটা তো একদমই কালার, কোন কোন next এগুলো? দেখো যদি আমরা নেক্সট পয়েন্টে যাই, তাহলে হচ্ছে এটি কি করে, এটি আমাদের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে এবং ইম্পর্টেন্ট যে প্রোটিনের গঠনগত, গঠনগত ও কার্যগত একককে, একককে
বলা হয় অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে অ্যামাইনো অ্যাসিড। ওকে, কি হয় এই অসংখ্য 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 হ্যাঁ অ্যামাইনো অ্যাসিডগুলি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডগুলি অ্যাসিড পরস্পর পরস্পর পেপটাইড পেপটাইড বন্ধনী বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে বা গঠন করে। তাহলে আশা করি বুঝতে পারছো। যদি আমি আমি একটা মোটা ডিপ কালে নিই, দেখো প্রোটিন কি, প্রোটিন এক ধরনের কি, প্রোটিন এক ধরনের কি বলছিলাম, নাইট্রোজেন ঘটিত এক ধরনের জটিল জৈব পদার্থ। ওকে, তো প্রোটিন কি, প্রোটিন এক ধরনের নাইট্রোজেন ঘটিত জটিল জৈব পদার্থ। তার মধ্যে কার্বন থাকে, তার মধ্যে আমরা কার্বন থাকে, নাইট্রোজেন থাকে। প্রোটিন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রোটিনের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয়, অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড কি বলা হয়, প্রোটিনের কি গঠনগত কার্যগত একককে বলা হয়। এবং এদের মধ্যে কি থাকে, অনেক কটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে পেপটাইড বন্ধনীর মাধ্যমে নিজেকে যুক্ত করে একটা জটিল জৈব যৌগ বা জটিল জৈব যৌগ প্রোটিন গঠন করে। তাহলে আশা করি বুঝতে পারছো। এই লাইন থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, পয়েন্ট আউট করে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট, এবার আমরা যদি প্রোটিন দেখো কি হয় বলো তো, অনেক কটা পায় পেপটাইড। দেখো পেপটাইড পায়, দেখো 2 থেকে 10, ঠিক আছে, 2 থেকে 10টি অ্যামাইনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড কে আমরা পেপটাইড বন্ধন বলবো। এই পেপটাইড কি হয়, এ যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করে, ঠিক আছে, পলিপেপটাইড 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 কি থাকে, দেখো 10 বা 10-এর বেশি, 10 বা 100টি অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে। দিয়ে কি হয়, কি হচ্ছে, প্রোটিন তৈরি হয়, দিয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে আশা করি এটা ওভারঅল আইডিয়া পেলে যে প্রোটিন কিভাবে তৈরি হয়। ঠিক আছে, প্রোটিনের মধ্যে কি থাকে, 100 বা তার বেশি অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে ক্লিয়ার, ওভারঅল আইডিয়া বুঝতে পারলে আশা করি। চলো নেক্সট, এবার যদি আমি দেখি প্রোটিনের যে ইম্পর্টেন্ট যেগুলি আমাদের, যেগুলি প্রোটিন হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়। ওকে, প্রোটিন কোথায় কোথায়, যদি আমি উৎস সোর্স দেখি, আমি যদি সোর্স দেখি, ঠিক আছে, দেখো একটা হচ্ছে অ্যানিমাল সোর্স হবে, ম্যাক্সিমাম অ্যানিমাল সোর্সই বেশি পাওয়া যায় প্রোটিন। যেমন ধরো মাছ, মাংস, ঠিক আছে, মাংস, ডিম, দুধ, হ্যাঁ, দই, দইও প্রোটিন থাকে, ঠিক আছে, দই, ছানা।
এবং যদি আমি প্লান্ট সোর্স দেখা যায়, প্লান্ট সোর্স, তাহলে কি হবে? প্লান্ট সোর্সের মধ্যে মটর হবে, পি, ঠিক আছে? তারপরে ছোলা হবে, ছোলা, ঠিক আছে? ছোলা, ছোলা, তারপরে হচ্ছে মসুর ডাল, তারপরে তোমার অড়হর, মানে বিভিন্ন ডাল প্রজাতি, ঠিক আছে? অড়হর ডাল, তারপরে বট বডি, তারপরে তুমি সিমে পাবে, সয়াবিনে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন। তারপরে সূর্যমুখী বীজ, সূর্য সূর্যমুখী বীজ, এইসব জায়গায় তুমি কি সোর্স পাবা, মানে এগুলো তোমার হচ্ছে তুমি দেখতে পাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, জিনিসটা কি ইম্পর্টেন্ট, চলো। দুধে প্রোটিন থাকে, দুধে, স্টার হ্যাঁ, পরীক্ষা অনেক সময় আসে, দুধে প্রোটিন, প্রোটিন থাকে। কি প্রোটিন, তার নাম কি? কেসিন প্রোটিন। কি থাকে? কেসিন, কেসিন প্রোটিন, ইম্পর্টেন্ট। ওতে কি প্রোটিন থাকে? কেসিন প্রোটিন। তাহলে বুঝতে পারছো? নেক্সট, চলো নেক্সট কোশ্চেন দিয়ে আমরা, নেক্সট দেখো, যদি আমাদের প্রোটিনে যদি শ্রেণীবিন্যাস করো, তাহলে প্রোটিনকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? যদি আমি ক্লাসিফিকেশন, যদি তুমি দেখো, ক্লাসিফিকেশন যদি তুমি দেখো, প্রোটিনকে, প্রোটিনকে তিনটি, তিনটি ভাগে ভাগ করা যায়, ভাগে ভাগ করা, ভাগ করা যায়। কি কি ভাগ? আমি 1 2 করে দিচ্ছি, হ্যাঁ। একটা কি? সরল প্রোটিন, সরল, সরল প্রোটিন, প্রোটিন। আর একটা 2 নম্বর কি? যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন। 3 নম্বর কি? লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন। তো আশা করি বুঝতে পারছো কোন কোন কি কি প্রোটিন। সরল প্রোটিন মানে কি? যে প্রোটিনগুলি, চলো আমি নেক্সট স্লাইডে যাই। সরল প্রোটিন কি, আমি এবার প্রত্যেক প্রোটিনের পার্টগুলি আমরা ভাগ করে আমরা দেখছি, যে প্রোটিন, প্রত্যেকটা প্রোটিন কিরকম প্রোটিন হয়, তার নাম কি এবং তার জিনিসগুলি কি। যদি তুমি সরল প্রোটিন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তাহলে আমাদের টপিক হচ্ছে সরল প্রোটিন, ঠিক আছে? সিম্পল, সরল প্রোটিন। চলো জিনিসটা কি দেখা যাক। এই গাড়িটা নিয়ে বেশ ভালো লাগবে না? সরল প্রোটিন কোনগুলি? যে প্রোটিনগুলি শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত, ঠিক আছে, তাকে সরল প্রোটিন। মানে যে প্রোটিনগুলি, যে প্রোটিনগুলি, প্রোটিনগুলি শুধুমাত্র, শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, তাকে আমরা কি বলে? সরল প্রোটিন। এবার যদি সরল প্রোটিনের বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট, যেগুলি আমি নামগুলি, এক্সাম্পলগুলি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপসে, সেই নামগুলি আমি একটু পড়ে দিই, ঠিক আছে? যে বিভিন্ন যে অ্যালবুমিন হয়, হচ্ছে গ্লোবিউলিন হয়, পোলামিন হয়, ঠিক আছে? তাদের ভেতরে যে ভাগগুলি, উদাহরণগুলি একটু দেখে নিই, ঠিক আছে?
চলো, তাহলে এর মধ্যে আমরা ঢুকে যাব, যে আমি একটা এরকম বক্স দিয়ে এরকম করাচ্ছি। নেক্সট, এই পেনটা অতটা সুন্দর না, এটা একটা বেশি সুন্দর। চলো, প্রথমে আমি অ্যালবুমিন, অ্যালবুমিন, ঠিক আছে। চলো, অ্যালবুমিন কোথায় দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায় অ্যালবুমিন? হুম, ডিমে দেখতে পাওয়া যায়, হ্যাঁ। তারপরে গমে দেখতে পাওয়া যায়, লিউকোসিন থাকে। এগ, যেটা এগে, তোমার হচ্ছে এগে তুমি দেখতে পাবে, এগের হচ্ছে এগ তুমি দেখতে পাবে। তারপরে হচ্ছে তুমি ব্লাডে দেখতে পাবা, ব্লাডে অ্যালবুমিন থাকে। তারপরে তুমি হচ্ছে মিল্কে দেখতে পাবা, ঠিক আছে। হুম, হুইটে দেখতে পাবা, এইসব জায়গায় তুমি কি বলে অ্যালবুমিন তুমি দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট, 2 নম্বর আমরা পড়বো হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। আর দেখতে পাওয়া যায় কি, পোলামিন, প্রোলামিন, পোলামিন। আরো দেখো পোটামিন দেখতে পাবো তুমি, পোটামিন, পোটামিন। তারপরে তুমি হিস্টোন দেখতে পাবে, হিস্টোন। তারপরে তুমি আছে গ্লু, গ্লুটেলিন তুমি দেখতে পাবে। দেখো আরো তুমি দেখতে পাবে, এগুলি জাস্ট আমি নামগুলি দিচ্ছি, প্রত্যেকটা নাম কোথায় কোথায় দেখতে পাওয়া যায় একটু জাস্ট আমি তোমাদের বলবো, যেগুলি পরীক্ষার পারপোজ ইম্পর্টেন্ট সেগুলি, আরো ইটিসি হয়, অনেক প্রকার হয়, ঠিক আছে। চলো, ঠিক আছে। চলো, এবার লিখি। এইগুলি দেখা যায়, আমি বললাম গ্লোবিউলিন দেখো এগে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটা কি এগের কোথায় পাওয়া যায়, এগের হোয়াইট অংশতে, হ্যাঁ, হোয়াইট পাটা দেখতে পাবো তুমি। আর এটা তুমি দেখতে পাবা কি বলতো, ওই যে হলুদ ইয়েলো কালার যেটা থাকে না, কুসুমটাকে বলা ইয়ল্ক, আর যেটা আমি ইংলিশে বলি ইয়ল, YOLK। আশা করি বুঝতে পারলে। তুমি ব্লাডে প্লাজমা মেমব্রেনস দেখতে পাবা, ব্লাডে তুমি দেখতে পাবা। তারপরে তুমি মাসেলে দেখতে পাবা, মাসেলস, ঠিক আছে। তারপর লেন্সে, লেন্স অফ আই, চোখের যে লেন্স হয় সেই লেন্সে থেকে দেখতে পাবে। এখানে তুমি কি গ্লোবিউলিন প্রোটিন তুমি দেখতে পাবে, ঠিক আছে। হচ্ছে পোলামিন, পোলামিন তুমি কোথায় দেখতে পাবা, হুইট, গমে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেইজে তুমি দেখতে পাবে, মানে ভুট্টা যাকে বলে, ইংলিশে কি বলে ভুট্টা, বাংলায় বলে ভুট্টা। পোটামিন তুমি দেখতে পাবা, পোটামিন, এটা তুমি হচ্ছে স্পার্ম অফ ফিশ, মাছের যে স্পার্ম হয়, স্পার্ম অফ ফিশ, ওকে, ফিশেস, ঠিক আছে। নেক্সট, হিস্টোন দেখবে, হিস্টোন প্রোটিন। হিমোগ্লোবিন দেখতে পাবে, HEO, হিমোগ্লোবিউলিন, গ্লোবিউলিন। হিমোগ্লোবিন তুমি দেখতে পাবে, রাইবোজোমে দেখতে পাবা, রাইবোজোম, ঠিক আছে। তারপরে তুমি নিউক্লোজোম, এটা তুমি দেখতে পাবা। আর লাস্ট তোমাকে বললাম যে গ্লুটেলিন, গ্লুটেলিন তুমি কোথায় দেখতে পাবা, তুমি হচ্ছে রাইস দেখতে পাবা, রাইসে, চালে দেখতে পাবা, হ্যাঁ, হুইটে, গমে দেখতে পাবা। তাহলে এগুলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু নাম, যে নামগুলি পরীক্ষায় আসে। নেক্সট, আচ্ছা, নিউ পেজ নিয়ে আমি, আচ্ছা, চলো, একটু বেশি এক্সট্রা করো, চলো। তাহলে প্রথম টাইপে কিন্তু হয়ে গেল, এবার দ্বিতীয় টাইপ, যেটা 2 নম্বর টাইপ, টাইপ 2 দেখি আমরা, টাইপ টু টাইপ, কি হলো? চলো, এবার 2 নম্বর টাইপ 2,
নম্বরে কি ছিল, যে হচ্ছে যুগ্ম, তাই না, যুগ্ম, যুগ্ম প্রোটিন। চলো, এই যুগ্ম প্রোটিন কাদের বলা হয় সেটা আগে জেনে নাও। যুগ্ম প্রোটিন মানে যে সরল প্রোটিনগুলি, যেগুলির সাথে প্রোটিন অংশ এবং অপ্রোটিন অংশ যুক্ত হয়, বুঝতে পারো, রাসায়নিক পদার্থের সাথে যুক্ত হয়, তো সে তখন তাকে আমরা যুগ্ম বলি। যুগ্ম মানে বুঝতে পারছো যে প্রোটিন অন্যের সাথে যুক্ত, যে সরল প্রোটিন, সরল প্রোটিন, সরল সরল প্রোটিন কোনো অংশ বা কোনো অপ্রোটিন অংশ, অপ্রোটিন রাসায়নিক পদার্থের যুক্ত হয়, তো হয়ে গঠন করে, ঠিক আছে। ওকে, বুঝতে পারলেন। এর বিভিন্ন টাইপস গুলো আমরা একটু দেখে নেব, টাইপস গুলি, ইম্পর্টেন্ট টাইপস। আচ্ছা, এটা রুল। আচ্ছা, তাহলে কি বলছে, অপ্রোটিন অংশগুলি যুক্ত হয়, ঠিক আছে, মনে রাখো, ঠিক আছে। নেক্সট, কি কি এর আন্ডারে পড়ছে দেখো, এর আন্ডারে এ বি সি ডি আমি করাই। নিউক্লিওপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, ঠিক আছে। তো বি নম্বর, গ্লাইকো গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। সি নম্বর, ফসফো প্রোটিন, বুঝতে পারছো। ডি নম্বর, লাইপোপ্রোটিন। পুরো একদম সুন্দর করে পিডিএফ পড়া মানে তোমার হচ্ছে সম্পূর্ণ পড়া, ঠিক আছে। পিডিএফ এর বাইরে কোনো কোশ্চেন তুমি পাবে না, হ্যাঁ, খুবই কম, খুবই কম পাওয়া, মানে কম বাইরে থেকে আসবে, এর মধ্যে থেকে সব কোশ্চেন পাবে তুমি, বুঝতে পারলে। পিডিএফটা ভালো করে পড়বা, মেটা, A to Z লেখানো হচ্ছে, তো জন্য পিডিএফ ভালো করে পড়বা, তাহলে মেটালো প্রোটিন। আর লাস্ট হচ্ছে এর হচ্ছে কোমো প্রোটিন। আশা করি এসব এত কিছু লেখাচ্ছি বইয়েও দেখবা খুবই কম, বই থেকে যদি পড়ো এসব বই পাবা না অত বেশি, কিন্তু আমি নোটে কিন্তু করব, সম্পূর্ণ কিছু পাবে, এটাই পার্থক্য, তাই না। এটাই তো তোমার পার্থক্য অন্যজনের থেকে, আর তোমাকে আলাদা করে দেবে। এই পেনটা কেমন কালো এটা, আরে ভালো কালো। তা এটা কি নিউক্লিয় প্রোটিন কোথায় থাকে, ডিএনএ বা আরএনএ, ডিএনএ অথবা আরএনএ তে থাকে, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন কোথায় থাকে, মিউসিন থাকে, মিউসিন। তারপরে চলো, ফসফোপ্রোটিন কোথায় থাকে, দুধের ক্যাসিনে, দুধের ক্যাসিন ও ডিমের কুসুমে, হ্যাঁ, কুসুম, ডিমের কুসুমে থাকে। লাইপোপ্রোটিন কোথায় থাকে, থম্বোপ্লাস্টিনে থাকে, থম্বো থম্বো প্লাস প্লাসিন প্লাস্টিন, ঠিক আছে। নেক্সট, মেটালোপ্রোটিন কোথায় থাকে, কার্বনিলে, কার্বনিক অ্যানহাইড্রেজের জিঙ্ক, জিঙ্কে। নেক্সট, আর কোমোপ্রোটিন থাকে কোথায়, হিমোগ্লোবিনে, হিমোগ্লোবিন,
গ্লোপিনের, বা চোখের যে রোডোপিন থাকে, রোডোপসিন থাকে, রোডোপসিন। ঠিক আছে, তো যুগ্ম প্রোটিন পেয়ে গেলে এইবার আমরা 3 নম্বর পয়েন্ট যাবো হচ্ছে লব্ধ প্রোটিন। লব্ধ প্রোটিনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্রাথমিক লব্ধ প্রোটিন, একটা গৌণ লব্ধ প্রোটিন। তাহলে আমি এখানটা করে যদি আমি লিখি 3 নম্বর পয়েন্টে লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন, ঠিক আছে। এ আবার দুটো ভাগে ভাগ করেছে, এরকম আমি 3 মারি, এদিকে 3 মারি। চলো, জিনিসটা কি এখানে বলি, কি সরল বা যুগ্ম প্রোটিন বিশ্লিষ্ট হয়ে বিশ্লিষ্ট ব্লিষ্ট হয়ে এ প্রোটিন তৈরি করা, ঠিক আছে, গঠিত করা। নেক্সট, তাহলে আশা করি বুঝতে পারছো সরল লব্ধ প্রোটিন কি। এবং লব্ধ প্রোটিন দুটো ভাগ ভাগ করা যায়, একটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, একটা বললাম যে প্রাথমিক লব্ধ প্রোটিন, প্রাথমিক লব্ধ প্রোটিন, ঠিক আছে। আর কি হচ্ছে গৌণ লব্ধ প্রোটিন। ক্লিয়ার? প্রাথমিক লব্ধ প্রোটিন এবং গৌণ লব্ধ প্রোটিন। চলো, এই প্রাথমিক লব্ধ প্রোটিনকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ওকে, প্রাথমিক লব্ধ প্রোটিনের আবার ভাগ আছে, যেটা আমি ভাগ করি এরকম ভাবে। আচ্ছা, লম্বা দাগটা নিয়ে একটা, যেটা আমি এখন লম্বা দাগটা নিই, আর এই লম্বা দাগটা নিই, হাত দিয়ে মনে হচ্ছে ব্যাখ্যা নাকি। চলো, হ্যাঁ, ঠিক আছে, ওকে। এর মধ্যে 1, 2 আর লাস্টে 3। এটি এটি 3টে ভাগ করা যায়, 1, 2, 3। চলো, চলো, চলো। একটা হচ্ছে, এটার মধ্যে হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়ান, এর মধ্যে কি হচ্ছে প্রোটিয়ান। 2 নম্বর মেটা প্রোটিন, মেটা প্রোটিন। আর লাস্ট হচ্ছে তঞ্চিত প্রোটিন, ঠিক আছে, তঞ্চিত প্রোটিন। এটা, হ্যাঁ, ওকে। আর এটা গৌণ লব্ধ প্রোটিনের মধ্যে কি পড়ছে, প্রোটিয়েজ, প্রোটিওজ, নেক্সট, তারপরে কি আছে পেপটন, তারপরে কি আছে পেপটাইড। যেটা তুমি বলো অনেক সেই পেপটাইড বন্ধনের মধ্যে যুক্ত হয়, তাহলে পেপটাইড বন্ধন তৈরি করে, ঠিক আছে। তো দেখো প্রোটিনের প্রত্যেকটা পার্টের যে ভাগগুলি কিন্তু আমি কিন্তু করলাম। ক্লাসিফিকেশন অফ দ্য প্রোটিন আমি কিন্তু করে দিলাম। ওকে, এইবার আমরা যাব যে প্রোটিনের সম্বন্ধে আরো কি কি ভাগে ভাগ করে যায়। এবং যদি প্রোটিনের আমি যদি আগে যদি বলি একটু পড়ে যাই আমি, এই যে ভাগগুলি কার উপরে ভিত্তি করে হচ্ছে, এই ভাগগুলি হচ্ছে তার রাসায়নিক গঠন। কি রাসায়নিক গঠন, এটা কি রাসায়নিক গঠন অনুযায়ী হচ্ছে, রাসায়নিক গঠনের ভিত্তিতে হচ্ছে এটা, ভিত্তিতে। যদি এবার আমরা যদি আরো প্রোটিনে যাই, প্রোটিনকে আবার 3 ভাগে ভাগ করা যায়, অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির উপরে ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট প্রোটিনের
অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। বুঝতে, আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? বক্স দিই আমাদের অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডের উপস্থিতিতে উপস্থিতিতে বা উপস্থিতি অনুযায়ী উপস্থিতি উপস্থিতি অনুসারে শ্রেণীবিন্যাস শ্রেণীবিভাগ, ঠিক আছে? শ্রেণীবিভাগ কি কি হবে যদি আমি মাঝখানে প্রোটিন লিখি এই প্রোটিনকে আমরা যে 3টে তীর মারবো, এক যদি প্রথম তীরে আসবে 1 2 3 4, 1 2 3, ঠিক আছে? একটা হচ্ছে 1 ডিগ্রি প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টারসিয়ারি প্রোটিন। একটা প্রাইমারি প্রোটিন, একটা সেকেন্ডারি প্রোটিন, আর টারসিয়ারি প্রোটিন। বুঝতে পারলে? তাহলে প্রাইমারি প্রোটিনটা কি এটা দেখে নিই। প্রাইমারি প্রোটিন হচ্ছে এক ধরনের, যাদের মধ্যে সুষম মানে অপরি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড সুষম অবস্থানে থাকে, সুষম অবস্থান করে। বুঝতে পারলে? এক্সাম্পল যদি নাও তাহলে কি হবে, ফিশ হবে, হ্যাঁ, তারপরে মিট হবে, মাংসের ক্ষেত্রে হবে, তারপরে হচ্ছে এগ হবে, তারপরে তোমার হচ্ছে দুধ মিল্ক হবে। এগুলির ক্ষেত্রে তুমি দেখবা প্রাইমারি প্রোটিন তুমি দেখতে পাবে। বোঝাতে পারছি আশা করি। আমি এগুলো বক্সের মধ্যে রাখি, দেখতে ভালো লাগবে, যখন তুমি নোটটা পাবা তখন দেখতে ভালো লাগবে। চলো, ক্লিয়ার? নেক্সট, আর এদের মধ্যে দেখো আমি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি সুষম আকার উপরে ভিত্তি করে, এর উপরে করে, আর এর মধ্যে সুষম অবস্থান সুষম অবস্থান থাকে না, ওকে? এক্সাম্পল যদি করো, তোমার হচ্ছে পালস সেগুলি ডাল জাতীয় বাদাম, তারপর নাট, বাদামে তুমি দেখো, রাইসে তুমি দেখো, চালে দেখতে পাবে, ওকে, হুইটে দেখতে পাবো। এদের মধ্যে সেকেন্ডারি প্রোটিন দেখতে পাবে। আর এদের মধ্যে কি হয়, অ্যামাইনো অ্যাসিড থাকেই না, অপরিহার্য অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না, ওকে? এক্সাম্পল কি হচ্ছে, জিলাটিন, ঠিক আছে? ইম্পর্টেন্ট কি, জিলাটিন। তাহলে আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? আচ্ছা, চার্জে বসে একটা একটুখানি 2 সেকেন্ড।
চলো চার্জে বসিয়ে দিয়েছি। এইবার আমরা জানবো একটা জিনিস, সয়াবিন। সয়াবিন খাওয়াটা অত্যন্ত উপকারী, প্রোটিন থাকে। কিন্তু সয়াবিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড যে আমাদের প্রয়োজন শরীরের, যে ইম্পর্টেন্ট যে অ্যামাইনো অ্যাসিডগুলি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি, সেই অ্যামাইনো অ্যাসিডগুলি কিন্তু সবকটা অ্যামাইনো অ্যাসিড কিন্তু সয়াবিনে থাকে না। আচ্ছা আমরা এটা পরে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা অ্যামাইনো অ্যাসিড কেমন টাইপের দেখতে হয়, এটা তো আমাদের জানা উচিত নাকি? অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে একটু জানি, জিনিসটা কি, তাহলে আরো ভালো করে ডিটেলসে বোঝা যাবে। অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? অ্যামাইনো গ্রুপ থাকে। যে অ্যামাইনো গ্রুপ যার মধ্যে NH2 ও COOH গ্রুপ গ্রুপ থাকে, ঠিক আছে? এটি এটি মানবদেহে সঞ্চিত থাকে না, বাইরে থেকে নিতে হয় না, সঞ্চিত হয় না, হয় না, যা বাইরে থেকে গ্রহণ করতে হয়, যা বাইরে থেকে কি করতে হয় বলো? গ্রহণ করতে, যা বাইরে থেকে মানে খাবারের মাধ্যমে তুমি বলো, গ্রহণ করতে হয়। তাহলে অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? যে গ্রুপগুলির নাম বললাম, এই গ্রুপগুলি ইম্পর্টেন্ট, এই গ্রুপগুলি থাকে। আচ্ছা যদি আমি ছবি আঁকি, ছবি আঁকলে কিরকম হয় বলো? একটা মাঝখানে সি থাকবে, সি, এখানটায় COOH, আর একটা নিচে আর ব্লক, উপরে হাইড্রোজেন ব্লক, আর আর এইদিকে হচ্ছে NH2 ব্লক। কোনটা কোন ব্লকের নাম আমি দেখে বলে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে অ্যালকিল, ব্লক। এটা কি হচ্ছে? অ্যালকিল গ্রুপ। এটা অ্যালকিল। এটা কি? এটি হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, কার্বো। তাহলে আশা করি বুঝতে পারছো কি জিনিসগুলি কি? কার্বক্সিলি মূলক। আচ্ছা এটা কি? এটাই তো মেন আমাদের, তাই না? এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো অ্যামাইনো মূলক, লাস্টে একটা হাইড্রোজেন থাকে। তাহলে আশা করি অ্যামিনো অ্যাসিড কেমন দেখতে হয় আমরা জেনে নিলাম। আচ্ছা এখানে দেখবো তো জুইটার আয়ন, একটা ইম্পর্টেন্ট আমরা যা জানবো, জুইটার আয়ন। এটা জিনিসটা কি? এটা লাগে, ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ। জুইটার, জুইটার আয়ন, এখান থেকে কোশ্চেন আসে। জুইটার আয়ন কি? যখন অ্যামাইনো অ্যাসিডের যে অণুতে একটি ক্ষারীয় অ্যামাইনো গ্রুপ, একটা আম্লিক কার্বক্সিলিক মূলক থাকে, যখন এরা পরস্পরকে বিক্রিয়া করে দিয়ে একটা কি হয়, আন্তঃআণবিক লবণ গঠন করে, যাকে জুইটার আয়ন বলা হয়। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে অ্যামাইনো অ্যাসিড, আমি তো লিখে দিই এটা, আমি যেটা মুখে বললাম সেটা লিখে দিই। অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো বা অ্যামাইনো অ্যাসিডের অণুতে অণুতে কি থাকে বলো? একটা ক্ষারীয় থাকে, একটা আম্লিক থাকে, তবে এদের বিক্রিয়া করছে, তাই না? আয়ন তৈরি করছে। একটি একটি ক্ষারীয় অ্যামিনো অ্যামাইনো মূলক, যার সংকেত কি? NH2, ও একটি আম্লিক, আচ্ছা একটি আম্লিক
আম্লিক, আম্লিক, কার্বো, কার্বক্সিলিক, গুলো যার সংকেত COOH থাকে। ঠিক আছে, দিয়ে এই দুটো মূলক কি হয়, এই যে দুটি মূলক পরস্পর 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 বিক্রিয়া করে একটি আন্তঃআণবিক, হ্যাঁ, আন্তঃআণবিক আন্তঃআণবিক এটা আবার কি হলো? আচ্ছা, আণবিক, ওকে, আণবিক কি হচ্ছে এটা বলো তো? আণবিক আণবিক লবণ গঠন করে, লবণ গঠন করে, তাকে জুইটার আয়ন বলে। ঠিক আছে, জিনিসটা কি, এটা কি আন্তঃআণবিক? তো এখানে আমি একটা পেন দিয়ে করছি, তো বুঝতে পারবা। আন্তঃআণবিক লবণ গঠন করে, ছবিটা যদি আমি আঁকি, ছবিটা কেমন টাইপের হবে দেখো, NH3, এটা এটা কি দুটো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, ঠিক আছে, দিয়ে CH, আর এটা হচ্ছে তোমার অ্যামিনো গ্রুপ, আর এদের যে COOH হয়, এই যে এইচ এর এই হাইড্রোজেনটা কি করবে, এই NH এর সাথে কি করবে, যুদ্ধ করবে নাকি, এই NH2 এর যেমন NH2 এর যে দুটো ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রনকে ও নেওয়ার চেষ্টা করবে, দিয়ে তৈরি হবে, ঠিক আছে, এখানটা কি হবে, NH3 মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই পার্টটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, প্লাস, দিয়ে COOH, এই হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে জল আকারে, মানে হাইড্রোজেন গ্যাস আকারে, আর আর এটা হচ্ছে হাইড্রোজেন, এইটাকেই বলা হয় জুইটার আয়ন, এটাকে কি বলা হয়, জুইটার 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 আয়ন, জুই আর আছে, আচ্ছা আমি বলে দিয়েছিলাম জুইটার আয়ন, ঠিক আছে, জুইটার, টার টয় সেটা, জুইটার, চলো, জুইটার আয়ন, ওকে, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, চলো নেক্সট, এতক্ষণ কারোর অসুবিধা নেই। এইবার আমরা যে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি যে নামগুলি বললাম, এই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি কি কি একটু দেখে নেবো। হ্যাঁ, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নাম যে বললাম, সেই অপরিহার্য অ্যামিনো অ্যাসিডগুলি, যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলির নাম কি আর কেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের। চলো, অপরিহার্য অপরিহার্য
অ্যামিনো অ্যাসিড, যাকে কি বলা হয়? এসেনশিয়াল। ই ফর এসেনশিয়াল, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি? যে সকল অ্যামিনো অ্যাসিডগুলি মানবদেহের যে উপযুক্ত যে উৎসেচকের অভাবে সংশ্লেষিত হয় না, যেগুলি দেহ গঠনে একান্ত প্রয়োজন, যেগুলি খাবারের মাধ্যমে চাহিদা পূরণ করা হয়, তাকে আমি বলবো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। ইম্পর্টেন্ট, অনেক সময় সংজ্ঞা ডেফিনেশন অনেক তোমার হচ্ছে ছোট ক্লাসে এসেছিল, তাই না এসব কোশ্চেনগুলি? তাহলে আমি লিখবো যে সকল অ্যামিনো অ্যাসিড গুলি মানব দেহে সংশ্লেষিত হয় না, সংশ্লেষিত হয় না, কিন্তু 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 দেহ গঠনের জন্য গঠনের জন্য একান্ত প্রয়োজন। ঠিক আছে? এটা এটা না হলে দেহ গঠনের প্রয়োজনই হয় না। একান্ত প্রয়োজন, এই লাইনটা ইম্পর্টেন্ট। প্রয়োজনীয়, একান্ত প্রয়োজন, এই লাইনটা ইম্পর্টেন্ট, মনে রাখবো। আর মানব দেহে কি হয়? সংশ্লেষিত হয় না, মূত্রপিণ্ডে করে দিয়েছে, সেটা হয় না। একান্ত প্রয়োজনীয়, তাই ওরে কাস্টমটা, তাই তাই খাদ্য গ্রহণের মাধ্যমে চাহিদা পূরণ করে। ঠিক আছে, পূরণ করে তাদেরকে অপরিহার্য অপরিহার্য অ্যামিনো 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 অ্যাসিড বলে। ঠিক আছে, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাদের বলে জেনে গেলে তুমি? অ্যামিনো। আচ্ছা, নামগুলি কি একটু জানলে ভালো হয় না? আমাদের নামগুলি কি, কোনগুলি হবে? প্রায় 10টা অ্যামিনো অ্যাসিড, 10টি অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে কি বলবো এখানে হেডিং করে? ইম্পর্টেন্ট, 10টি, নাম্বার 10টি অপরিহার্য 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 অ্যামিনো অ্যাসিড আছে। আচ্ছা, নামগুলি কি? চলো নামগুলো এখানে 1 2 3 4 করে, ঠিক আছে, নামগুলো একটু বলি, হ্যাঁ। একটা ভ্যালিন, 1 নম্বর কি? ভ্যালিন। ওকে, 2 নম্বর কি? আইসোলিউশন, আইসোলিউসিন। 3 নম্বর কি? লিউসিন, লিউসিন। ওকে, 4 নম্বর কি? লাইসিন, 4 নম্বর লাইসিন। 5 নম্বর কি?
আর্জিনিন, আর্জিনিন নামও থেকে কিন্তু আসতে পারে অবশ্য। নেক্সট 6 নম্বর কি? মিথিওনিন। 7 নম্বর কি? ফিনাইল, ফিনাইল অ্যালানিন, ফিনাইল ফিনাইল অ্যালানিন, অ্যালানিন। অ্যালা অ্যালানিন। ওকে, 8 নম্বর কি হবে বাস? তাই তো? কি হলো বাবু? এগুলি কোশ্চেনগুলি পরীক্ষা আসে, হ্যাঁ? চলো, ট্রিপ্টোফ্যান। আশা করি জিনিসগুলো জানতে পারছো। নতুন জিনিস জানতে সবারই আগ্রহ থাকে, না জানলে সেটা জানাটা ইম্পর্ট্যান্ট। থিওনিন। ওকে, আর লাস্ট যে 10 নম্বর আছে হিস্টিডিন। ওকে, 10টা কিন্তু অ্যামিনো অ্যাসিড লিখে দিলাম, নামগুলি মুখস্থ করবে। নেক্সট, এবার আমরা নন অ্যাসেন্সিয়াল, যাকে অনাবশ্যক অ্যামিনো অ্যাসিডগুলি দেখে নেব, যেগুলি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেহ গঠনে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেহে প্রয়োজনীয় উৎসেচকের কোনো সহায়তা তৈরি হতে পারে, হ্যাঁ, খাদ্য গ্রহণের জন্য, খাদ্য গ্রহণের মাধ্যমে যোগান না দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাদের আমরা বলবো অনাবশ্যক। আমরা এটা বক্স করি, অনাবশ্যক অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, যাকে কি বলা হয়? নন এসেন্সিয়াল, এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। ওকে, চলো জিনিসটাকে আগে কাকে বলে সেটা জেনে নিই, তো আরো ভালো হবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যে সকল যে সকল যে সকল অ্যামিনো অ্যামিনো অ্যাসিড দেহ গঠনে জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের দেহে সংশ্লেষিত 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 হয়, ওকে, এবং খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না, খাদ্য গ্রহণের মাধ্যমে মাধ্যমে প্রয়োজন হয় না, তাদেরকে বলে অনাবশ্যক অ্যামিনো অ্যাসিড। তাহলে আশা করি বুঝাতে পারলাম জিনিসটাকে। চলো, হ্যাঁ, নামগুলো জানার খুব ইচ্ছা হচ্ছে নাকি সবারই? নামগুলি কি? আচ্ছা, যেমন ফর এক্সাম্পল হচ্ছে অ্যালানিন। অ্যালানিন যদি আমি 1 2 করে দিই, অ্যালানিন 2 নম্বর, গ্লাইসিন 3 নম্বর, গ্লুটামিন 4 নম্বর, সিস্টিন 5 নম্বর, সেরিন 6 নম্বর,
টাইরোসিন 7 নম্বর, হাইড্রক্সি পোলিন 8 নম্বর, পোলিন 9 নম্বর, অ্যাসপারটিক অ্যাসিড আর 10 নম্বর গ্লুটামিন আর গ্লুটামিক অ্যাসিড। তো বুঝতে পারলে? লাস্ট আমি বলবো কিছু লিমিটেড অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সীমাবদ্ধ দেখো লিমিটেড কিছু, সেটা আমি লিখে দেবো, দিয়ে ক্লাসটা এখানে রাখবো, ঠিক আছে? নেক্সট ক্লাস পরবর্তী হবে পরের দিন, সেটা হচ্ছে তোমার বাকিটুকু হয়ে যাবে, বাকিটুকু শেষ হয়ে যাবে। আর হচ্ছে লিমিটিং অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিড আছে, জিনিসটা কি চলো একটুখানি দেখে নিয়ে যাক। যেসব অ্যামিনো অ্যাসিডগুলি অত্যন্ত ঘাটতি থাকে আমাদের প্রোটিনে, তাদের বলবো লিমিটেড। কোনো কোনো প্রোটিনে যদি কোনো অ্যামিনো অ্যাসিডের অত্যন্ত ঘাটতি থাকে তাকে লিমিটিং অ্যামিনো অ্যাসিড বলে, সেই অ্যামিনো অ্যাসিডগুলিকে অ্যাসিড বলে। তো আশা করি বুঝতে পারলে। একটা কিছু এক্সাম্পল নিলে আমাদের সব থেকে ভালো হয়, চলো একটা এক্সাম্পল দিই। যেমন ভুট্টার মধ্যে ট্রিপসিন অভাব রয়েছে, যে ভুট্টা আমরা খাই, ভুট্টার মধ্যে ট্রিপটোফ্যান ঘাটতি। তারপরে আরো কি, চালের মধ্যে লাইসিন, চালের মধ্যে লাইসিন, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপরে সয়াবিন আমরা খাই, সয়াবিনের মধ্যে মিথিওনিন, ঘাটতি থাকে। এগুলি কিন্তু সবকটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপসে কিন্তু পরীক্ষায় আসে। স্টার 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 স্টার। তবে আমরা কিছু অ্যামিনো অ্যাসিড, আমরা প্রথম থেকে কি কি শিখলাম, অ্যামিনো অ্যাসিড বিভিন্ন রকম, অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড আমরা এগুলি শিখলাম, যে অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড কয় প্রকার, কি কি, তো এগুলি আমরা কিন্তু জেনে গেলাম, তাই না? ওকে, তাহলে আজকে ক্লাস এখানে রাখলাম, নেক্সট ক্লাস পরবর্তী ক্লাস আমার পরবর্তী যে শিডিউল আছে সেই শিডিউলে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমার ক্লাস। আজকে ক্লাস এখানে রাখলাম, ঠিক আছে? টাটা, গুড বাই।